নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সরস্বতী পুজো, ভারী মজা। ছোটবেলায় কত মজাই না করেছি এই দিনটাতে। বাচ্চাদের তো প্রচণ্ড প্রচণ্ড মজার এই দিন। এই দিনটাতে সারাদিন ঘুরে বেড়াতাম, কত আনন্দই না করতাম। তবে এখন আর সারাদিন ঘুরে বেড়ানোর মতো বয়স তো আর নেই। আর বাড়িতে পুজো হয়, সেই পুজো করে দিনের বেলায় আর বেরিয়ে ওঠা হয় না। আর আমাদের এখানে সরস্বতী পুজোটা বিশাল করে হয়, বিশাল বড় বড় প্যান্ডেল হয়। তাই সারাদিন না আর যাওয়া যায় না, এত ভিড়। আর হেঁটে তো উঠতে পারি না, তাই জন্য একটু রাত করে বেরিয়েছি রাত 11টা। রাত 11টায় এসে পৌঁছেছি প্যান্ডেলে, মানে এই আলোর জগতে। যেরকম বড় বড় প্যান্ডেল, সেরকম বিশাল আলোর রোশনাই। সবাই সাথে থাকবেন কিন্তু। এত বড় সরস্বতী পুজো আর কোথাও হয় বলে আমার জানা নেই। হয় হয়তো, তবে এত বড় এত সুন্দর আর কোথাও হয় না। এটি মগরা। এসেছি প্রথম প্যান্ডেলে। অনেক রাত অবধি ঠাকুর দেখবো কিন্তু, সবাই সাথে থাকবেন। বাইকে করে এসেছি, তাই জন্য প্রত্যেকটা প্যান্ডেলই আপনাদের সঙ্গে ঘুরে শেয়ার করতে পারবো। দিনের বেলায় এলে কিন্তু পুরো প্যান্ডেলটা দেখা সম্ভব হতো না, বা সন্ধ্যাবেলায় হলেও সম্ভব হতো না। এখন কিন্তু অনেক রাত। চারিপাশের দোকানপাটগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন যে সব বন্ধ হয়ে গেছে। তা আমরা চললাম ঠাকুর দেখতে। আমি, হাজবেন্ড, আমার ননদ আর ননদের ছেলে, দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। ভারী মজা হলো জানেন তো। তা সবাই সাথে থাকবেন, বারবার বলছি একই কথা, কেননা প্রচুর ঠাকুর দেখব আর প্রচুর মজা করব। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, তারা পেজটা একটু ফলো করে নেবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এই প্যান্ডেলটা এসে না একদম যেন অবাক হয়ে গেলাম। মনে হলো যেন কোনো স্বর্গরাজ্যে ঢুকেছি। প্রত্যেকটা প্যান্ডেলই তাই। প্রত্যেকটা প্যান্ডেলেই মনে হয় যেন এসে কোথায় পৌঁছে গেলাম। এত আলো 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 আলোর রোশনাই, তার সাথে এত সুন্দর প্যান্ডেলগুলো না, অবাক করা। এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেলে এগিয়ে চললাম গাড়িতে করে বলেই এত ঠাকুর দেখা একবারে সম্ভব হয়েছে। দেখুন কি সুন্দর লাল, একদম যেন আর মনে হচ্ছে না কি এত রাতে এসে পৌঁছেছি। তখন যেন মনে হচ্ছে একেবারে সন্ধ্যা। তবে দিনের বেলায় এলে না প্যান্ডেলের এত সুন্দর রূপ দেখতে পাওয়া যায় না, কেননা এত আলো তো জ্বলে না। ঠান্ডা তো ছিলই, সেই ঠান্ডাকে উপেক্ষা করেই আমরা এগিয়ে চললাম প্যান্ডেলে। আর মজাও খুব হলো। এখানে প্রত্যেকটা প্যান্ডেলের পাশেই মোটামুটি ছোটখাটো মেলা বসে। সেই মেলাগুলো তো দেখবই, তার সঙ্গে প্যান্ডেলগুলোও এনজয় করব। কি সুন্দর দেখুন ঠাকুরটা, ভীষণ সুন্দর। আমি তো প্রত্যেকটা ঠাকুরই দেখি আর কিছুক্ষণ যেন হাঁ করে দাঁড়িয়ে থাকি মায়ের সামনে। আর ছবি তুলতে তো ওস্তাদ, ছবি তো কিছু তুলতেই হয়, নাহলে তো ঠাকুর পাপ দেয় না। সেগুলোই যে স্মৃতিতে থেকে যায়। ছোটবেলায় সরস্বতী পুজোয় কত মজাই না করেছি। প্যান্ডেলটা কি সুন্দর না। এক একটি প্যান্ডেল আর একটি প্যান্ডেলকে বলে আমি তোর থেকে বেশি সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণ সুন্দর। আমরা তো এক এক করে এক একটা প্যান্ডেলে ঘুরতে শুরু করলাম। আলোগুলো দেখেছেন? জিজ্ঞাসা করি যদি কি, ওরা বলে প্যান্ডেলের লোকেরা 3D নয়, এগুলো 5D আলোগুলো। সত্যি 5D কি 3D সেটা পরের কথা, কিন্তু সত্যি আলোগুলো ভীষণ সুন্দর। এই প্যান্ডেলটা আমার একদম মন কাড়া। কেন? মানে এত সুন্দর লাগলো কি যে ঠাকুরটা একদম পুরো জলের উপর বসানো, পুরো যেন মা সত্যিকারের একেবারে সরোবরে পদ্ম ফুলের উপর বসে রয়েছে। আর সব থেকে মজার কি, এত সুন্দর প্যান্ডেলটা সেটা তো আছেই, আর ঠাকুরটাকে না পুরো পিছন দিক থেকে একদম সম্পূর্ণ পরিক্রমা করা যাচ্ছিল। সেটা ভীষণ ভালো লেগেছে। আমি জীবনে কোনো দিন এরকম ঠাকুরকে পরিক্রমা করতে পারিনি। আর সব ঠাকুরেরই পিছন দিকটা সুন্দর হয় না, আর এই ঠাকুরের পিছন দিকটাও সেরকম সুন্দর করে তৈরি করা। আবার একটা প্যান্ডেলে এসে পৌঁছালাম। প্রত্যেকটা প্যান্ডেলই কিছু না কিছু অন্য ধরনের জিনিস এখানে দেখতে পাওয়া যায়। এটা একটু অন্য ধরনের করেছে।
সবাই মিলে আস্তে আস্তে পুরো প্যান্ডেলটা দেখে ভেতর দিকে এগিয়ে চললাম। ভেতরে ঢুকে দেখি একদম যেন সাগর মাথার উপর রয়েছে, নীল জল, এত সুন্দর লাগছিল দেখতে। আর তার মধ্যে যেন পদ্ম ফুল ফুটে রয়েছে। আমার হাজব্যান্ড আর ননদের ছেলে দাঁড়িয়ে পড়লো একটু ছবি তুলতে। এটিও তাই, খুব সুন্দর। তবে প্রত্যেকটি প্যান্ডেলই কিছু না কিছু একটা রাজবাড়ি বা কিছু না কিছু অবশ্যই। প্রত্যেকটা অত রাতে আর দেখা সম্ভব হয়নি কি কোনটা কি। প্যান্ডেল দেখেই অবাক, তার কোনটা কি সেটা আর সেরকম ভিড়, সেরকম কিছু জানা সম্ভব হয়নি যে কোনটা কি প্যান্ডেল। প্রত্যেকটাই অবশ্য কিছু না কিছু অবশ্যই করে ওরা। ঠাকুরগুলোও সেরকম সুন্দর। আর ওপরের ঝাড় লণ্ঠনগুলো আমরা ছোটবেলায় যেমন ঝাড়বাতি বলতাম আর কি, সেরকম স্টাইলের আজকাল আর হয় না। আজকাল উপরের ঝাড়বাতিগুলোও না একটু আধুনিক, এক একটা প্যান্ডেলে এক এক রকম। আগে যেমন শুধুমাত্র আলোর ঝাড়বাতি হতো, এখন আর তা নয়। এই যে আর একটা 5D আলো, এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল, একদম মাদুর কাঠি এইসব দিয়ে করেছিল আর কি। কালারটাও ভীষণ ভালো লাগছিল। আর শোলার উপর কিছুটা বা কাঠের গুঁড়ো দিয়ে কিছু কিছু কাজ করা ছিল, ভীষণ সুন্দর লাগে। প্রত্যেকটা প্যান্ডেল একদম ইউনিক, কোনোটা কিন্তু কারুর সাথে মেলে না। আবার এগিয়ে চললাম আর একটা প্যান্ডেলের দিকে। আলো কাকে বলে দেখুন তো, দেখে মনে হচ্ছে কি প্রায় রাত 1টা বাজে, মোটেও নয়। লোকজনের সাজগোজ আর এত ভিড় দেখে তো কোনো মতেই মনে হয় না। তবে আমাদের মতো যারা নিশাচর তারা কিন্তু এই রাতেই বেরিয়েছে, কেননা দিনের বেলায় তো হেঁটে ঠাকুর দেখতে হয় আর একটু রোদও থাকে, আর রাত্রিবেলায় হাঁটতে হয় না। যে যার মতো আমরা বাইক নিয়ে বা 4 হুইলার নিয়ে চলে যাওয়া যায়। এই প্যান্ডেলটাও কি সুন্দর, কি বিশাল উঁচু, ভীষণ সুন্দর করেছে। ঢুকলে মনে হয় যেন একদম স্বর্গরাজ্যে প্রবেশ করেছি। স্বর্গও হয়তো এত সুন্দর কিনা বলতে পারবো না, কেননা তখন তো আর বলার মতো স্কোপ পাবো না, না। তা সত্যিই মনে হয় যেন স্বর্গে একদম গিয়ে পৌঁছে গেছি, এত সুন্দর লাগে। মানে আমরা যেভাবে স্বর্গকে কল্পনা করি ঠিক যেন সেরকমভাবেই এখানে দেবদেবীদের রাখা হয়, এত ভালো লাগে। এই যে আলো, আলোর উচ্চতা দেখুন কত বড়, কি বিশাল বড় বড় এক একটা গেট হয়। আর গেটের পর সেই প্যান্ডেলে আপনিই পৌঁছে যাবেন। কেন পৌঁছে যাবেন? সেই আলো দেখতে দেখতে। কেউ যদি এই মগরায় আসেন তো ঠাকুর দেখার জন্য কোনো ম্যাপের প্রয়োজন হবে না, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। আচ্ছা, এই মগরায় ঠাকুর দেখতে আসবেন কিভাবে? মগরাটা মেন লাইন, হাওড়া টু বর্ধমান। ব্যান্ডেল থেকে একটা স্টেশন পড়ে মগরা, আর বর্ধমান থেকে এলে ব্যান্ডেলে যাওয়ার একটা স্টেশন আগে মগরা, সেখানেও নামতে পারেন। আর এদিকে কাটোয়া লাইনে ত্রিবেণী স্টেশনে নেবে আপনারা মগরায় টোটো বা অটোতে চলে যেতে পারবেন। আর মগরা স্টেশনে নামলে তো একদম স্টেশন থেকেই ঠাকুর দেখতে শুরু করতে পারবেন। প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ মগরাটা পায়ে হেঁটে ঘুরে ঠাকুর দেখতে। আর যদি টোটো অটো বুক করতে পারেন একটু রাতের দিকে নেমে, তাহলে পরে বেশিক্ষণ লাগবে না, 1-2 ঘন্টায় আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। হাঁটলে পরে তো একটু ভিড় থাকেই, তাই জন্য সময়টা বেশি লাগে। আর প্যান্ডেলে গিয়ে ঘুরে ঘুরে ঠাকুরটা দেখতে হয়, আর প্যান্ডেলগুলো এত সুন্দর হয় তাই জন্য একটু সময় লাগে, এই আর কি। না হলে কিন্তু একটা প্যান্ডেল থেকে আর একটা প্যান্ডেলের দূরত্ব খুব বেশি নয়, যে এইখানে ঠাকুর হয়েছে তো অনেক দূরে আর একটা, তা নয়। পরপর সব ঠাকুরই আপনারা দেখতে পেয়ে যাবেন। আমরা শেষ প্যান্ডেলে এসে পৌঁছেছি এবং সেটাতে বিশাল বড় মেলা বসেছে। তা ভাবলাম সবার শেষে এটাই এসেছি কেন, একটু মেলাটা ঘুরবো। দেখুন তো রাত বলে মনে হচ্ছে, আগেও বললাম আমি কথাটা যে রাত মনে হচ্ছে কিনা। দেখুন তো রাত 1টা বাজে কিন্তু, হ্যাঁ, এই মেলাটা দেখে কি মনে হচ্ছে কি রাত 1টা বাজে? না, তা কিন্তু মনে হচ্ছে না। তা আমরা কিন্তু পুরো ঠাকুরগুলো সবই দেখলাম, খুব এনজয় করলাম, ভারী মজা, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং রাত্রিবেলায় তো আরও মজাটা যেন দ্বিগুণ হয়ে যায়। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন,
এইভাবেই না আমরা পুরো রাতটা ঘুরলাম। বাড়ি ফিরেছি প্রায় 2টো নাগাদ। মেলাতে কিন্তু এখনো জমজমাট, এখনো প্রচুর লোক। আমরা হাঁটতে হাঁটতে এবার একদম শেষের পথে গিয়ে এবার বাড়ির দিকে এগিয়ে চলবো। মনটা একটু খারাপ লাগলো যে অনেকক্ষণ ঘুরলাম, অনেক মজা করলাম। তবে ছোটবেলায় এরকম রাতে আর বেরোতে পারতাম না। এখন তো হাজবেন্ডের সঙ্গে, তাই রাতে বেরোতে পারি। ছোটবেলায় এইটা অ্যালাউ ছিল না। বেশ মজা করেই রাতটা অনেকটা উপভোগ করে বাড়ির পথে এগিয়ে চললাম। পাশে আমার ননদ, হাজবেন্ড, তার ছেলে রয়েছে। তাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি এগিয়ে চললাম যে, কি খাবি? অনেক তো রাত হয়ে গেছে, কিছু কি খাবি? ননদের ছেলে বলল, কিছু খাবো না আন্টি, শুধুমাত্র ফুচকা খাবো। তা ওই রাতেই কিন্তু ও খানিকটা ফুচকা খেয়েও নিল। আমরা খেলাম না। এই যে আমার ননদ, ছেলে, আমরা সবাই মিলে খুব খুব মজা করে এবার বাড়ির দিকে এগিয়ে চললাম।